হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কম্পিটিটিভ গুরু নিট। তো নিট 2026 হয়ে গেছে, অলরেডি আনসার কি রিলিজ হয়ে গেছে। তোরা কে কত মার্কস পাবি, কোন জায়গায় সাপোজ তোরা পেতে চলেছিস, মোটামুটি একটা আইডিয়া তোদের হয়ে গেছে। আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো কেন এতটা ইম্পর্টেন্ট, কারণ মাল্টিপল ড্রপ নেওয়ার পরে অনেক স্টুডেন্ট কিছু না অনেকটা পরিমাণ মানি সেভ করার জন্য ইন্ডিয়া ছেড়ে অ্যাব্রডে যাওয়ার একটা ডিসিশন নেয়। তোদের মধ্যে অনেকে হয়তো নিবি। এবার সবকিছু ডিসকাস করব, কেন এটা ভালো, কি কি প্রবলেমস থাকতে পারে, কি কি অসুবিধে হতে পারে, কোন জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে কোনো একটা ফরেন মেডিকেল কলেজে অ্যাডমিশন নেওয়ার আগে, এই সমস্ত জিনিস ডিসকাস করব। পুরো ভিডিওটা ভালো করে দেখার চেষ্টা করবি। চ্যানেলে যদি নতুন হয়ে থাকিস তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব কর, আর স্ক্রিনে তোরা যে কিউআর কোডটা দেখতে পাচ্ছিস এই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন কর। নিট রিলেটেড, কাউন্সিলিং রিলেটেড সমস্ত ধরনের কোয়ারিজ আমরা কিন্তু এখানে তোদের সলভ করব। কিউআর কোডটা স্ক্যান কর, চটপট জয়েন হয়ে যা। তাহলে শুরু করি। দেখ, নিট ইউজি যেটা তোরা অলরেডি দিলি, এরপরে কি হয়, যদি তুই ইন্ডিয়াতে থাকিস তাহলে তুই নিট ইউজি ক্লিয়ার করেছিস, মানে তুই যদি 9 বছরের মধ্যে, একটা এনএমসির গাইডলাইন্স আছে, ছেড়ে দে, তুই যদি ওই টাইমের মধ্যে সমস্ত এমবিবিএস এর যে 4টে প্রফেশনাল এক্সাম হয়, 4টে যে ফাইনাল এক্সাম হয়, সেটা যদি ক্লিয়ার করিস তুই, তারপরে 1 বছরের ইন্টার্নশিপ করার পর এমবিবিএস ডিগ্রি পেয়ে যাবি। ওকে, বাট তুই যদি এই নিট ইউজি দেওয়ার পর অ্যাব্রডে চলে যাস, অন্য কোনো ফরেন মেডিকেল কলেজ থেকে অ্যাডমিশন নিস, তাহলে তোকে কিন্তু এখানে আরেকটা এক্সাম দিতে হবে, যেটাকে বলে এফএমজি। ওকে, এই এক্সামটা ক্লিয়ার করার পর তারপরে তুই কি করবি, তারপরে ইন্টার্নশিপ করবি, দেন তুই ইন্ডিয়াতে প্র্যাকটিস করার জন্য এলিজিবল হবি। মানে তুই ধর, আমি সহজ কথায় বললাম যে ইন্ডিয়াতে এমবিবিএস করতে পারবি। তাহলে প্রথম জিনিস যে আমি বাইরে চলে যাচ্ছি তার মানেই আমি ওখানে পড়ে নেবো, তারপরে এসে আমার দেশে প্র্যাকটিস করতে পারবো, সেটা নয়। একটা খুবই কি ফ্যাক্টর একটা আছে, এফএমজি। ওকে, এটা মানে এরকমও নয় যে আমি বসবো আর পেয়ে যাব, কারণ প্রচুর স্টুডেন্ট এটাতে অ্যাপিয়ার করে। তো একটা যেমন নিট ইউজি আছে সেরকমই এফএমজি আর একটা পরীক্ষা আছে, এটা কিন্তু তোকে ক্লিয়ার করতে হবে। ওকে, এবার চলে আসি যে এই চ্যালেঞ্জটা যারা নিতে চাস, বিভিন্ন জায়গায় বিভিন্ন বাইরের দেশে গিয়ে ভর্তি হতে চাস, তাদেরকে কি কি মাথায় রাখতে হবে। প্রথম, লাভ কি আছে, কেন সবাই যায়, যে কোর্সটা এখানে 85 লাখ 90 লাখ দিয়ে, কি এখন তো 1 কোটি ছুঁয়ে গেছে, প্রাইভেট কলেজে হচ্ছে, সেই সেম কোর্সটা বাইরের দেশে গেলে 25 লাখ 30 লাখের মধ্যে একদম পুরো ফুল প্যাকেজ, হোস্টেল থাকা খাওয়া নিয়ে হয়ে যায়। ওকে, তো এই যে 60 লাখের একটা গ্যাপ, এটা হিউজ গ্যাপ। তো এই জন্য অনেকে বাইরে থেকে পড়াশোনা করে। এটা অবশ্যই ফাইন্যান্সিয়ালি আমি যদি দেখি, সমস্ত দিক দিয়ে দেখি, একটা ওয়াইজ ডিসিশন বাইরে গিয়ে পড়া, নো ডাউট, কোনো এটার মধ্যে কোনো ডিলেমা নেই, কোনো দ্বিধা নেই। বাট কি কি জিনিস আমাদের খেয়াল রাখতে হবে। নাম্বার 1, এনএমসি গাইডলাইন্স। এবার এনএমসি গাইডলাইন্সে কি আছে, আমি যারা অ্যাব্রডে যাবি তাদের জন্য এনএমসির কি কি গাইডলাইন্স আছে সেটা নিয়ে আলাদা একটা ভিডিও বানাবো, এখন আমি ভার্বালি বলে দিচ্ছি। ডিউরেশন অফ কোর্স, পুরো কোর্সের ডিউরেশন যেন 5.5 বছরের হয়, ওখানে যেন ম্যান্ডেটারি ইন্টার্নশিপ থাকে। থার্ড, পুরো কোর্সটা যেন ইংরেজিতে হয়। অনেকে মানে অনেক এরকম কনসালটেন্সি সার্ভিস আছে, তোদেরকে কম টাকা বলে, এটা বলে ওটা বলে নিয়ে চলে যায়, ওখানে গিয়ে তোরা দেখতে পাস যে এটা ওদের যে ল্যাঙ্গুয়েজ আছে ওই ল্যাঙ্গুয়েজে কোর্সটা কিন্তু হচ্ছে, সেটা কিন্তু তাহলে এনএমসি ওই কোর্সটাকে কিন্তু মান্যতা দেবে না, লেজিটিমাইজ করবে না, তুই এফএমজির জন্য কিন্তু এলিজিবল হবি না। তো এনএমসির যে গাইডলাইন্স আছে সেটা প্রপারলি যেন, যেই কলেজেই ভর্তি হোস সেটা যেন প্রপারলি মেনটেন করিস। দ্বিতীয়, নিজের সেফটি অ্যান্ড যে দেশে যাচ্ছিস সেই দেশে ইন্ডিয়ানদের অবস্থা কিরকম, তোকে যেন কোনো রেশিয়াল কমেন্টস
না ওখানে সহ্য করতে হয়, ঠিক আছে? এরকম একটা জায়গায় দেখতে হবে আমাদের। আগে বাংলাদেশ আমাদের নেবারিং কান্ট্রি খুবই একটা হেলদি অবস্থায় ছিল যে ওখানে গিয়ে এমবিবিএস করার মতো, কিন্তু মাঝে যে ডেভেলপমেন্টগুলো হয়েছে, একটা অ্যান্টি ইন্ডিয়া সেন্টিমেন্ট ওদের তৈরি হয়েছে। এখনো আগের থেকে তাও অনেকটা ঠিক আছে, মানে যেটা 2025-এ কি 2024-এ হয়েছিল তার থেকে কিন্তু এখন জিনিসটা অনেকটাই ভালো। কিন্তু তাও পার্সোনালি যদি বলিস, আমি নিজে বা আমার নিজের কোনো ফ্যামিলি মেম্বারকে কি আমি বাংলাদেশে পাঠাবো এমবিবিএস করতে? উত্তর কিন্তু না, আমি পাঠাবো না। ওকে, তো এই জিনিসগুলো একটু দেখিস। তাহলে আমার কাছে অপশনস কি কি আছে? আমার কাছে অপশনস আছে রাশিয়া, ইউক্রেনও একটু এখন ওয়ারে ইনভলভ আছে, বাট লিমিটেড এরিয়ায়। তো সব থেকে ভালো অপশনস কি? রাশিয়া, কাজাকিস্তান, উজবেকিস্তান, জর্জিয়া। এই জায়গার কলেজগুলো কিন্তু খুব ভালো একটা অ্যামাউন্টে, মানে খুব বেশি দামি নয়, খুব বেশি এক্সপেন্সিভ নয়, ভালো একটা অ্যামাউন্টে প্রপার কিন্তু তোদেরকে একটা এনএমসি গাইডলাইন্স মেনটেন করে এমবিবিএস কোর্স ওখানে প্রোভাইড করছে। তো এই জিনিসগুলো দেখতে হবে। ওকে, এবার এই যে এফএমজির কথাটা বললাম, এটা মাথায় রাখবি। বাট একটা যে ফাইন্যান্সিয়াল বেনিফিট আছে অ্যাব্রডে গেলে, সেটার কথাও বললাম। সব কিছু মাথায় রাখবি। যে কোনো জায়গায় ভর্তি হওয়ার আগে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদের সবার নাম্বার পেয়ে যাবি, বা ডেসক্রিপশনে দেওয়া থাকবে, অ্যান্ড স্ক্রিনেও আমি অ্যাটাচ করে দেবো। এই নাম্বারে অবশ্যই কল কর, হোয়াটসঅ্যাপ কর, আমাদের সঙ্গে কথা বল। তাছাড়া কাউন্সিলিং রিলেটেড অন্য কোনো ধর প্রাইভেট কলেজেও ভর্তি হতে চাইছিস, এমবিবিএস, বিডিএস, বিএইচএমএস, সব জায়গায়। কারণ যেহেতু আমি মেডিকেল ফিল্ডে আছি, তো আমার অনেক চেনা পরিচিত অনেকে আছে, অনেক বন্ধুরা আছে, সিনিয়ররা আছে। তো আমি এক্স্যাক্ট গ্রাউন্ড রিয়ালিটিটা তোদের বলতে পারবো যে একটা তোরা ওয়েবসাইটে দেখতে পাচ্ছিস, ছবিতে দেখতে পাচ্ছিস, ভিডিওতে দেখতে পাচ্ছিস একটা রকম, কিন্তু আসলে জিনিসটা কি, সেই জিনিসগুলোর জন্য অবশ্যই কনসাল্ট করিস, কথা বলিস। তোদের যে কোনো ধরনের কনফিউশন দূর করার জন্য আমরা আছি, আমরা সবসময় চাই তোদের হেল্প করতে। তো দ্যাটস ইট। নিজেরা ভালো করে ভেবেচিন্তে ডিসিশন নে, অ্যান্ড এনএমসি গাইডলাইন্স কি কি বলছে ওটা নিয়ে নেক্সট ভিডিওতে ডিটেল ডিসকাশন করব। ওকে, দ্যাটস অল। আর আবার একবার বলে দিই, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব কর, আর এই কিউআর কোডটা স্ক্যান করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন কর। ওকে, থ্যাংক ইউ।